ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাগতম। তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। কোভিড-19 ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনা করছি। বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত তোমাদের এই বন্ধকালীন সময়ে তোমরা যাতে লেখাপড়া ঘরে বসে করতে পারো সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। আমি প্রতি মঙ্গলবার 11:30টায় তোমাদের সাথে ধারাবাহিকভাবে যে সাবজেক্টটি নিয়ে আসছে সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, প্রবিধান 2016 চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনায় রয়েছে আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো, এই কামনা করে আমরা আজকে আমার ফেসবুক লাইভ, আজকের এটা 11তম ক্লাস। আজকে আমরা 10ম অধ্যায়ে নিয়ে এসেছি তোমাদের সামনে। খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যে অধ্যায়টার নাম হলো আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, অর্থাৎ ইন্ডাকশন মোটরের মূলনীতি। তাহলে তোমরা খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। আমরা মূল আলোচনায় এখনই চলে আসব। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা পারবে সেটা হলো 1 নাম্বার ইন্ডাকশন মোটরের মূলনীতি বলতে পারবে, 2 নাম্বার ইন্ডাকশন মোটরের প্রকারভেদ ও সুবিধা অসুবিধা বলতে পারবে, 3 নাম্বার ইন্ডাকশন ও কন্ডাকশন মোটরের পার্থক্য তোমরা বলতে পারবে, 4 নাম্বার স্লিপ ও স্লিপ স্পিডের সংজ্ঞা বলতে পারবে, 5 নাম্বার স্লিপ ও স্লিপ স্পিডের সম্পর্কের সমস্যার সমাধান করতে পারবে, 6 নাম্বার 3 ফেজ ইন্ডাকশন মোটরের গঠন বলতে পারবে, 7 নাম্বার সিঙ্গেল ও 3 ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার বলতে পারবে, 8 নাম্বার 3 ফেজ ইন্ডাকশন মোটরের চালুকরণ পদ্ধতিসমূহ তোমরা নাম লিখতে পারবে এবং এগুলির বর্ণনা করতে পারবে। তাহলে আমরা ইন্ডাকশন মোটরের মূলনীতি আমরা আলাপ করব। আমি পাশে একটা ইন্ডাকশন মোটরের একটা বেসিক চিত্র দেখিয়েছি। দেখো, ইন্ডাকশন মোটরের 2টা অংশ থাকে। একটা বাইরের যে ওয়াইন্ডিং এটা হলো স্টেটর, আর ভিতরের যে ওয়াইন্ডিং এটা হলো রোটর। তাহলে আমি সাপ্লাই দিচ্ছি কোথায়? স্টেটরে আমি সাপ্লাই দিয়েছি। রোটরের সাথে স্টেটরের কোনো বৈদ্যুতিক সংযোগ নাই। স্টেটরে সাপ্লাই দিয়েছি, কিন্তু রোটরে আমার ভোল্টেজ আবিষ্ট হবে। তাহলে এটা অনেকটা ট্রান্সফরমারের অ্যাকশনের মতো। বুঝতে পেরেছো কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী
নিকোলা টেসলা ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন। এটার দুইটা ওয়াইন্ডিং আছে, একটা স্টেটর এবং রোটর। স্টেটরে যখন আমি 3 ফেজ এসি সরবরাহ দেব, তখন স্টেটরে একটা এসি কারেন্ট প্রবাহিত হবে, আর এখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, যেহেতু এটা 3 ফেজ এসি সাপ্লাই। তাহলে এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্র যখন সৃষ্টি হবে, তখন এই স্টেটর যা সিনক্রোনাস স্পিডে ঘুরবে, এই ঘুরন্ত অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রের ফ্লাক্সগুলো সিনক্রোনাস স্পিডে ঘুরবে। এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্র যখন এই রোটর কন্ডাক্টরকে কর্তন করবে, তখন ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে রোটরে একটা ইএমএফ আবিষ্ট হবে, যার ফলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে এবং রোটরে একটা ঘূর্ণক সৃষ্টি হবে, এবং এই স্টেটরের ফ্লাক্স যেদিকে ঘুরবে, রোটরটাও আমার সেদিকে ঘুরতে শুরু করবে। এটাই হলো আমার ইন্ডাকশন মোটরের মূলনীতি। তোমরা তাহলে বুঝতে পেরেছো, স্টেটরে আমি সাপ্লাই দেব, এসি সাপ্লাই 3 ফেজ, এখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি হবে যা সিনক্রোনাস স্পিডে ঘুরবে, আর এই ঘুরন্ত ফ্লাক্স যখন রোটর কন্ডাক্টরকে কর্তন করবে, তখন একটা ভোল্টেজ তৈরি হবে, তার জন্য একটা কারেন্ট তৈরি হবে, তার জন্য একটা ঘূর্ণক সৃষ্টি হবে, ফলে রোটরটা ঘুরে যাবে। স্টেটরের ফ্লাক্স যেদিকে ঘুরবে, রোটরটাও সেদিকে ঘুরবে। এটা হলো ইন্ডাকশন মোটরের মূলনীতি। তাহলে এখানে আমরা আরেকটা কথা স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি, যে এই সিনক্রোনাস স্পিড অর্থাৎ এখানকার যে ঘুরন্ত চুম্বক ক্ষেত্র, এই সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিড সমান না। সিনক্রোনাস স্পিডটা সবসময় বেশি থাকবে, সিনক্রোনাস সবসময় বেশি থাকবে। এই জন্য এই মোটরের আরেক নাম এসিনক্রোনাস মোটর। তাহলে এই মোটরের আরেকটা নাম হলো এসিনক্রোনাস মোটর। আর এটা ট্রান্সফরমারের অ্যাকশনের মতো কাজ করে বলে এই 3 ফেজ ইন্ডাকশন মোটরকে বলা হয় রোটেটিং ট্রান্সফরমারও বলা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো রোটেটিং ট্রান্সফরমার কি আর এসিনক্রোনাস মোটরটা কি। ওকে, ইন্ডাকশন মোটরের প্রকারভেদ, সুবিধা অসুবিধা। ইন্ডাকশন মোটরের প্রকারভেদ সরবরাহের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো 3 ফেজ ইন্ডাকশন মোটর, একটা হলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটর গঠনের দিক থেকে আবার 3 প্রকার, একটা হলো স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর, ফেজ উন্ড বা স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর, ডাবল স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর। আর চালুকরণের উপর ভিত্তি করে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে অনেকগুলো শ্রেণীতে বিভক্ত করা যায়। তার মধ্যে আমরা বলতে পারি স্লিপ টাইপ মোটর ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, রিপালশন স্টার্ট মোটর, শেডেড পুল ইন্ডাকশন মোটর এবং রিল্যাক্টেন্ট স্টার্ট ইন্ডাকশন মোটর। এখন ইন্ডাকশন মোটরের সুবিধা, বিশাল সুবিধা রয়েছে। এর গঠন প্রণালী সহজ, 1 নম্বর বলতে পারি এটি খুবই মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। 2 নম্বর, এটি তুলনামূলকভাবে দামে সস্তা, বেশ বিশ্বস্ত। 3 নম্বর বলতে পারি কর্মদক্ষতা বেশি, স্বাভাবিক রানিং কন্ডিশনে এতে ব্রাশের প্রয়োজন হয় না। 4 নম্বর বলতে পারি ফ্রিকশনাল লস কম, উন্নত পাওয়ার ফ্যাক্টর এবং ভালো দক্ষতায় কাজ করে। 5 নম্বর, এর রিপেয়ার এবং রক্ষণাবেক্ষণ খরচ কম। 6 নম্বর, স্টার্ট দেওয়া খুবই সহজ ও সরল। 7 নম্বর বলতে পারি এতে ডিসি এক্সাইটারের প্রয়োজন হয় না। অসুবিধা খুবই সামান্য, তার মধ্যে আমি বলতে পারি স্পিড কন্ট্রোল করা যায় না, লোড বাড়ার সাথে সাথে এর স্পিড কমে যায়, এর স্টার্টিং টর্ক কিছুটা কম। তাহলে তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন ইন্ডাকশন এবং কন্ডাকশন মোটরের পার্থক্য আমরা যদি এটা আলাপ করতে যাই, তাহলে ইন্ডাকশন মোটর আমরা বলতেছি
যে একদিকে আমার স্টেটরে সাপ্লাই দিতে হবে, রোটরে ইলেকট্রোম্যাগনেট ইন্ডাকশন উপায়ে রোটরে পাওয়ার আবেশিত হবে। যেভাবে একটি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাওয়ার গ্রহণ করে, এই ধরনের মোটরকে বলা হয় ইন্ডাকশন মোটর। আর কন্ডাকশন মোটর হলো যেই মোটরের বৈদ্যুতিক পাওয়ার ব্রাশ ও কম্যুটেটরের মাধ্যমে সরাসরি রোটরে বা আর্মেচারে সঞ্চারিত হয়ে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, সেই ধরনের মোটরকে বলা হয় কন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর বৈদ্যুতিক চুম্বকীয় আবেশের সাহায্যে কাজ করে। কন্ডাকশন মোটর কন্ডাকশন নীতিতে কাজ করে। 3 নাম্বার, ইন্ডাকশন মোটরের স্টেটর এবং রোটরের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকে না। কন্ডাকশন মোটরের স্টেটর ও রোটরের মধ্যে বৈদ্যুতিক সংযোগ থাকে। 4 নাম্বার, ইন্ডাকশন মোটরের স্টেটর এবং রোটরের মধ্যে শুধুমাত্র চুম্বকীয় সংযোগ থাকে। আর কন্ডাকশন মোটরে বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি চুম্বকীয় সংযোগ থাকে। ইন্ডাকশন মোটর সাধারণত এসিতে চলে, কন্ডাকশন মোটর সাধারণত ডিসিতে চলে। তারপর 6 নম্বর, ইন্ডাকশন মোটরের বৈদ্যুতিক শক্তি ট্রান্সফরমার অ্যাকশনের সাহায্যে রোটরে ট্রান্সফার হয়। আর কন্ডাকশন মোটর সরাসরি পাওয়ার স্টেটর থেকে রোটরে স্থানান্তরিত হয়। তাহলে এখানে অনেকগুলো পার্থক্য আছে ইন্ডাকশন এবং কন্ডাকশন মোটরের। তোমরা ভালো করে এটা দেখে নিও, ভালো করে তোমাদের জানতে হবে। তাহলে আমরা পরের স্লাইডে আসি, স্লিপ ও স্লিপ স্পিডের সংজ্ঞা। স্লিপ কি? সিনক্রোনাস স্পিড ও রোটর স্পিডের মধ্যে পার্থক্যকে বলা হয় স্লিপ। দেখো, আমি গাণিতিক সমীকরণ হলো S = ns - nr। এই ns দ্বারা বুঝিয়েছি সিনক্রোনাস স্পিড, যেটা স্টেটরে উৎপন্ন হয়, আর রোটর স্পিড যেটা রোটরে উৎপন্ন হয়। তাহলে সিনক্রোনাস স্পিড বেশি, রোটর স্পিড অবশ্যই কম, আমরা মূলনীতিতে পড়িয়েছি। তাহলে এই দুইটার পার্থক্যটাই হলো স্লিপ। আর ফ্র্যাকশনাল স্লিপ হলো যে সাধারণতভাবে মোটরের স্লিপ তার সিনক্রোনাস স্পিডের অনুপাতে হিসেবে প্রকাশ করা হয়, অর্থাৎ সিনক্রোনাস স্পিডের অনুপাত হিসেবে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় ফ্র্যাকশনাল স্লিপ। ফ্র্যাকশনাল স্লিপের সূত্র আমি বলতে পারি ns - nr / ns, অর্থাৎ সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড, এই দুটোর বিয়োগফলকে সিনক্রোনাস স্পিড দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হলো ফ্র্যাকশনাল স্লিপ। এটা পার্সেন্টেজ হিসাবে যদি আমি করতে চাই, তাহলে 100 দ্বারা গুণ করে দিলাম। স্লিপ স্পিড, স্লিপ স্পিড আর স্লিপ অনেকটা একই রকমের, অর্থাৎ এই দুটার পার্থক্য, অর্থাৎ সিনক্রোনাস স্পিডের চেয়ে রোটর স্পিড কতটা কম, তাকে বলা হয় স্লিপ স্পিড। সিনক্রোনাস স্পিড কাকে বলে? এই যে বলেছে দেখো, স্টেটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে গতি, সেটাই হলো সিনক্রোনাস স্পিড। ওই যে স্টেটরে যে আমার ম্যাগনেট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে গতি, অর্থাৎ ওই ফ্লাক্সের যে গতি, সেটা হলো সিনক্রোনাস স্পিড। এর সূত্র হলো ns = 120f/p। এখানে ns দ্বারা বুঝিয়েছে সিনক্রোনাস স্পিড, আর f দ্বারা বুঝিয়েছে ফ্রিকোয়েন্সি, p দ্বারা বোঝানো হয়েছে পোল সংখ্যা। রোটর স্পিড, রোটর যে গতিবেগে ঘুরে সেটাই হলো রোটর স্পিড, অর্থাৎ nr = 120f/p × 1 - s। তাহলে এটা হলো রোটর স্পিড। তাহলে তোমরা নিশ্চয়ই এই সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো এবং এই সমীকরণগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটা প্রমাণ দেখানো হয়েছে, রোটর স্পিড = 120f/p × 1 - s। তাহলে এই প্রমাণটা যদি আমাদের আসে, তাহলে আমরা জানি ফ্র্যাকশনাল স্লিপ S = ns - nr/ns,
এখান থেকে বজ্র গুণন করেছি, এটার সাথে এটার নিচে একটা 1 আছে, এটা গুণ করলে ns মাইনাস nr, আর s দ্বারা ns কে গুণ করলে s ইনটু ns, আর এখানে ns টা একদিকে নিয়ে আসলাম, nr টা এইদিকে নিয়ে আসলাম। এখন এই দুইটার থেকে ns যদি আমি কমন নেই, এখানে থাকে 1, এখানে থাকে s, তাহলে 1 মাইনাস s আমি বলতে পারি ns ইনটু 1 মাইনাস s সমান nr। আর ns এর সূত্র, ns মানে সিনক্রোনাস স্পিডের সূত্র আমরা জানি 120 f/p, মান বসে দিয়েছি। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটার সাথে এটা মিলে গিয়েছে। nrটা অর্থাৎ এই পক্ষটা এদিকে লিখে নিলাম আর বাম পক্ষটা ডান পক্ষে লিখে নিলাম। দেখো আমার প্রমাণের সাথে মিলে গেছে, এটি হলো আমার প্রমাণ। তোমরা তাহলে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দুইটা সমস্যা নিয়ে এসেছি, একটা হলো 3 ফেজ 4 পোল 50 হার্টজ ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড কত হবে, রোটর স্পিড কত হবে যখন স্লিপ 0.04, আবার রোটর ফ্রিকোয়েন্সি বের করতে হবে যখন স্লিপ 0.03, আবার রোটর ফ্রিকোয়েন্সি বের করতে হবে যখন রোটরটা দাঁড়ানো অবস্থায় আছে। তাহলে আমার মান দেওয়া আছে পি মানে পোল হলো 4, ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। আমার ক নম্বর চেয়েছে সিনক্রোনাস স্পিড, খ নম্বর চেয়েছে রোটর স্পিড, গ নম্বর চেয়েছে রোটর ফ্রিকোয়েন্সি, ঘ নম্বর চেয়েছে রোটর ফ্রিকোয়েন্সি। তাহলে আমি মান বের করি। সিনক্রোনাস স্পিডের সূত্র হলো 120 f/p, 120 f এর মান 50, p এর মান 4, এটাকে ক্যালকুলেশন করলে 1500 rpm, স্পিডের একক হলো rpm। তাহলে খ নম্বর হলো ns, nr এর সূত্র হলো ns ইনটু 1 মাইনাস s, এখানে ns এর মান 1500 আর 1 মাইনাস স্লিপের মান 0.04, স্লিপের মান ওই যে খ নম্বর দেওয়া আছে স্লিপের মান 0.04, এটা আসছে 1440 rpm। আবার রোটর ফ্রিকোয়েন্সির সূত্র জানি আমরা s ইনটু f, তাহলে s এর মান অর্থাৎ গ নম্বরে স্লিপের মান দেওয়া আছে 0.03 এবং f এর মান ফ্রিকোয়েন্সির মান 50, তাহলে এটাকে করলে আসতেছে 1.5 হার্টজ। আবার রোটর ফ্রিকোয়েন্সি চেয়েছে s ইনটু f, যখন রোটরটা যদি দাঁড়ানো অবস্থা থাকে তাহলে আমার স্লিপের মান 1 হবে, তাহলে 1 ইনটু 50, তাহলে 50 হার্টজ। তাহলে আমি সবগুলোর মান বের করেছি, বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরেকটা অঙ্ক দেওয়া আছে, তাহলে আমার পোল দেওয়া আছে 4, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, আমার ক নম্বর নির্ণয় করতে বলছে স্টেটরের গতিবেগ। স্টেটরের গতিবেগ মানে হলো সিনক্রোনাস স্পিড আমি জানি। খ নম্বর বলছে রোটর স্পিড যখন স্লিপের মান 0.04, গ নম্বর চেয়েছে রোটর ফ্রিকোয়েন্সি যখন এখানে একটা মান দেওয়া আছে রোটরের গতিবেগ 600 rpm। তাহলে আমি সিনক্রোনাস স্পিডের সূত্র লিখি 120 f/p, 120 f এর মান 50, p এর মান 4, তাহলে 1500 rpm এসেছে। খ নম্বর চেয়েছে রোটর স্পিড, রোটর স্পিডের সূত্র হলো ns ইনটু 1 মাইনাস s, ns এর মান বসালাম 1 মাইনাস s, স্লিপের মান দেওয়া আছে 0.04, এটাকে করলে আমার আসতেছে 1440 rpm। তারপরে আমার চেয়েছে রোটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সির সূত্র আমরা জানি s ইনটু f। এখন এই স্লিপের মান তো আমার দেওয়া নেই, গ নম্বরের স্লিপের মান দেওয়া নেই, তাহলে আমার স্লিপের মানটা বের করে নিতে হবে। রোটর স্পিড দেওয়া আছে 600 rpm, তাহলে আমরা জানি এই s এর সূত্র ফ্র্যাকশনাল স্লিপের সূত্র ns মাইনাস nr বাই ns, ns এর মান 1500, nr এই যে 600 দেওয়া আছে মান বসালাম, বাই ns হলো 1500, এখান থেকে ক্যালকুলেশন করলে 0.6 হয় s এর মান, তাহলে এই s এর মানটা 0.6 বসে দিলাম। আর ফ্রিকোয়েন্সির মান 50, এটা ক্যালকুলেশন করলে 30 হার্টজ চলে আসলো। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন 3 ফেজ ইন্ডাকশন মোটরের গঠনে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত, তবে প্রধান দুইটি অংশ
একটা হলো স্টেটর বা স্থির অংশ, রোটর বা ঘুরন্ত অংশ। স্টেটর কিন্তু ঘুরবে না, স্থির থাকবে, কিন্তু ওখানে ঘুরন্ত ফ্লাক্স তৈরি হবে। ওই যে বলেছিলাম ঘুরন্ত ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্স যেদিকে ঘুরবে রোটরটাও সেদিকে ঘুরবে, রোটরটা ঘুরবে, রোটরকে বলা হয় ঘুরন্ত অংশ, আর স্থির অংশটাকে বলা হয় স্টেটর। সাপ্লাই দেবো কোথায়? স্টেটরে, আর তার পরিপ্রেক্ষিতে ঘুরবে রোটর। মনে পড়ছে কি? এছাড়া অন্যান্য অংশগুলো হলো ফ্রেম, ফ্রেম থাকবে, স্টেটর ও রোটর ওয়াইন্ডিং থাকবে, শ্যাফট এবং বিয়ারিং আছে, এন্ড প্লেট সেট, কুলিং ফ্যান, এয়ার গ্যাপ, স্লিপ রিং, ব্রাশ, এগুলো ম্যাক্সিমামই আমি ডিসি মোটরে আলোচনা করেছি। এগুলির বিবৃতিগুলো, বর্ণনাগুলো চিত্র সহকারে আমি ডিসি মোটরে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। সিঙ্গেল ও থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার। এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার দেখো, হালকা লোড এবং কম ক্ষমতা সম্পন্ন লোডের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়, আমরা জানি। আর এটার ব্যবহার হলো ফ্যান, ইলেকট্রিক ব্লোয়ার, সেন্ট্রিফিউগাল পাম্প, ওয়াশিং মেশিন, গৃহস্থলীর রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, প্রিন্টিং প্রেস, ড্রিল মেশিন, লেদ মেশিন, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, সেলাই মেশিন ইত্যাদির ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়? বেশি লোড ও বেশি ক্ষমতা সম্পন্ন লোডের জন্য থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি মিল কারখানায় 3 ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। এছাড়া ক্রেন পরিচালনা করার জন্য, বিভিন্ন প্রকার মিলিং মেশিনে, লিফট পরিচালনা করার জন্য, খনিজ কাজ পরিচালনার জন্য, বিভিন্ন প্রকার রোলার মেশিনে, গ্রাইন্ডিং মেশিনে, পাঞ্চিং ও শেয়ারিং মেশিনে, বয়ন শিল্পের মেশিনে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডাকশন মোটর চালুকরণের পদ্ধতি, অনেক পদ্ধতি আছে। একটা হলো প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট বা রিঅ্যাক্টর পদ্ধতি। 6 নম্বর ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতি, এটাকে আমরা সংক্ষেপে ডল বলি, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। 3 নাম্বার স্টার ডেল্টা স্টার্টার, এটা ম্যানুয়াল হতে পারে, অটোমেটিক হতে পারে। অটো ট্রান্সফরমার স্টার্টার, রোটর রেজিস্ট্যান্স স্টার্টার বা রোটর রিওস্ট্যাট স্টার্টার। তাহলে আমি তোমাদের সামনে এই ক নম্বরটা আমি এখন পড়াবো, প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট বা রিঅ্যাক্টর পদ্ধতি। দেখো, আমি থ্রি ফেজ সাপ্লাই আছে, এখানে একটা মেন সুইচ আছে, সুইচ যখন দিব এখানে একটা ভেরিয়েবল, 3টা ফেজের সাথে ভেরিয়েবল রেজিস্টার কানেকশন করে দিয়েছি, এইটাই হলো প্রাইমারি রেজিস্টর। আমি যখন সাপ্লাই দিব তখন আমি এই এই পয়েন্টটা রেজিস্ট্যান্স পূর্ণ রাখবো, এখানে রাখবো, তাহলে এর মধ্য দিয়ে আমার কারেন্ট কম প্রবাহিত হবে, ভোল্টেজ কম প্রবাহিত হয়ে এই স্টেটর অর্থাৎ থ্রি ফেজ মোটরের স্টেটর ওয়াইন্ডিং এ কম ভোল্টেজ নিয়ে স্টেটরটা অর্থাৎ মোটরের মোটর মোটরে সীমিত ভোল্টেজ নিয়ে সাপ্লাই পাবে, ফলে মোটর স্টেটর 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 যখন একটা কাউন্টার ইএমএফ সৃষ্টি হবে, তখন এই রেজিস্ট্যান্সের মান আস্তে আস্তে কমানো হবে, ফলে পূর্ণ ভোল্টেজ নিয়ে তখন মোটরটা ঘুরতে শুরু করবে। তাহলে এটাই হলো প্রাইমারি রেজিস্ট্যাট বা রিওস্ট্যাট রিঅ্যাক্টরের পদ্ধতি। তাহলে আমি বোঝাতে পেরেছি কি, প্রথম যখন স্টার্ট নেব তখন এটা বাধা বেশি রাখবো, অর্থাৎ রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি রাখবো, ফলে কম ভোল্টেজ নিয়ে এই স্টেটরটা স্টার্ট হবে। স্টেটর যখন স্টার্ট হবে কম ভোল্টেজ কম কারেন্ট নিয়ে, তখন এই স্টেটরে একটা ব্যাক ইএমএফ যখন তৈরি হবে, তখন এই রেজিস্ট্যান্সের মান আস্তে আস্তে কমিয়ে শূন্য নিয়ে আসবো, তখন আর বাধা রাখবো না, ফলে তখন পুরা ভোল্টেজে এই স্টেটরটা চলবে এবং মোটরটা চলবে। তাহলে আমি বোঝাতে পেরেছি যে প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট রিঅ্যাক্টর পদ্ধতি। তাহলে তোমরা
এটার চিত্র এঁকে সংক্ষেপে বর্ণনাটা বলে দিতে হবে। তারপর পাঠ মূল্যায়ন। আজকে আমরা তোমাদেরকে যা পড়ালাম এর মধ্যে আমি কিছু কিছু প্রশ্ন নিয়ে এসেছি, দেখি আমরা পারি কিনা। 1 নাম্বার, এসিনক্রোনাস মোটর কি? মনে পড়েছে কি এসিনক্রোনাস মোটর কি? তাহলে আমরা বলতে পারি সংক্ষেপে মোটরের রোটরের গতি সিনক্রোনাস গতি অপেক্ষা কিছুটা কম থাকে, এই জন্য মোটরের আরেক নাম এসিনক্রোনাস মোটর। অর্থাৎ সিনক্রোনাস গতি থেকে রোটরের গতি কম থাকে, এই জন্য এই মোটরের আরেক নাম এসিনক্রোনাস মোটর। বুঝতে পেরেছো কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 2 নাম্বার, সরবরাহ দেওয়ার পদ্ধতি অনুসারে ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি? তোমরা নিশ্চয়ই পারো। সরবরাহ দেওয়ার পদ্ধতি অনুসারে ইন্ডাকশন মোটর 2 প্রকার, একটা হলো 3 ফেজ ইন্ডাকশন মোটর আর একটা হলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। 3 নম্বর প্রশ্ন নিয়ে এসেছি, ইন্ডাকশন মোটরকে কেন রোটেটিং ট্রান্সফরমার বলা হয়? মনে পড়েছে তোমাদের এই কথাটা, রোটেটিং ট্রান্সফরমার। তাহলে আমি উত্তরটা কি লিখেছি, ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যেমন আবেশিত হয়ে ভোল্টেজ তৈরি হয়, তেমনি মোটরের রোটরেও ভোল্টেজ তৈরি হয় বলে এই 3 ফেজ ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয়। অনেকটা ট্রান্সফরমার অ্যাকশনের মতোই কাজ করে। 4 নাম্বার, সিনক্রোনাস স্পিডের গাণিতিক সমীকরণ লেখো। দেখি আমরা পারি কিনা। গাণিতিক সমীকরণ হলো ns = 120 f/p। এটা হলো সিনক্রোনাস মোটরের সিনক্রোনাস স্পিডের গাণিতিক সমীকরণ, আর এটার এককটা হবে rpm। ওকে। 4 নাম্বার, সিঙ্গেল ফেজ। 5 নাম্বার, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার লেখো। আমরা অনেকগুলো ব্যবহার পড়িয়েছি, দেখি আমরা কয়েকটা লিখতে পারি কিনা। তাহলে আমরা ফ্যান, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ফ্যান, ওয়াশিং মেশিন, ড্রিল মেশিন, লেদ মেশিন, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, সেলাই মেশিন, তাহলে এগুলোতে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে আরো অনেকগুলো আছে, সাধারণত আমরা কয়েকটা নাম বলে দিলেই আমরা বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 6 নম্বর নিয়ে এসেছি, 3 ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণের 2টি পদ্ধতির নাম লেখো। তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডল, এটাকে সংক্ষেপে আমরা ডল বলি, ওই DOL লিখেছিলাম। আর একটা হলো স্টার ডেল্টা স্টার্টার। এই দুইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা এই ক্লাসে সময়ের কারণে এই দুইটা আমি আলাপ করতে পারি নাই। নেক্সট ক্লাসে এই দুইটা ডাইরেক্ট অনলাইন স্টার্টার এবং স্টার ডেল্টা স্টার্টার এই অধ্যায়ের এই দুইটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি হাজির হব। তোমরা এই দুইটা স্টার্টার খুব ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। তাহলে বাড়ির কাজ। 1 নাম্বার, ইন্ডাকশন মোটরের মূলনীতি আলোচনা করো। 2 নাম্বার, ইন্ডাকশন মোটরের প্রকারভেদ, সুবিধা অসুবিধা সমূহ লেখো। 3 নাম্বার, ইন্ডাকশন ও কন্ডাকশন মোটরের পার্থক্য। 4 নাম্বার, স্লিপ ও স্লিপ স্পিডের সংজ্ঞা। 5 নাম্বার, সিঙ্গেল ও 3 ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার। 6 নাম্বার, 3 ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণ, ব্র্যাকেটে লিখেছি প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট বা রিয়েক্টর পদ্ধতি চিত্র সহ লেখো। তোমরা নিশ্চয়ই এই সবগুলি পারবে এবং এগুলি খাতা লিখে তোমরা ইনস্টিটিউট যখন খুলবে তখন স্যারের কাছে দেখাবে, স্যার এটা মূল্যায়ন করবেন। তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে আলোচ্য বিষয় ইন্ডাকশন মোটরের মূলনীতির শেষের একটু অংশ এবং 11 অধ্যায়ের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি এই চ্যাপ্টারও নিয়ে আসব। তাহলে আজকের ক্লাস, এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ আমার সাথে তোমরা ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী মঙ্গলবার একই সময়ে তোমরা আমার সাথে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।